মানুষটাকে দেখে প্রতিবার ভারী মায়া জাগছিল। কেমন আপন ভোলা ধরনের হয়ে পড়েছেন, আত্মমগ্ন। আঁচলে আলগা হাত মুছে নিয়ে নির্মাল্যর পাঞ্জাবির পিঠ ঝেড়ে দিলেন প্রতিমা। তখনই দোতলায় চোখ গেল। শীতাংশু। 4টের সময় চা না দিলে শীতাংশুর দিবানিদ্রা ভাঙে না। আজ উঠে পড়েছেন যে বড়। সন্ধে নামার মুখে ফিটফাট বাবুটি সেজে শীতাংশু তৈরি। ঘর থেকেই হাঁক দিলেন, বেয়াই মশাই রেডি তো? নির্মাল্য দোতলার বারান্দায়, শীতাংশুর ইজি চেয়ারে বসে বসেই সাড়া দিলেন, আজ আর বেরোবো না ভাবছি। এ কি, ক্লাবে যাবেন না? ইচ্ছে করছে না। আরে চলুন চলুন, 24 ডিল খেলেই ফিরে আসবো। শীতাংশু ছড়ি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন। সুরেন পনিরমলদের সঙ্গে তো আপনার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, দেখবেন গল্প শুরু করতে না করতেই সন্ধে কাবার। আজ ছেড়ে দিন বেয়াই মশাই, কাল ডাক্তারের কাছে যাব, আজ একটু রেস্ট নিই। প্রতিমা ঘরে সন্ধে দিচ্ছিলেন। ঠাকুরের সামনে ধূপ দোলাতে দোলাতে গলা ওঠালেন, ওর যখন ইচ্ছে করছে না, জোর করছো কেন? তুমি তাসুরে মানুষ, তুমি ঘুরে এসো। মুখে বিদঘুটে এক ধ্বনি তুলে ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেলেন শীতাংশু। এ অঞ্চলে মশা খুব। গোটা জায়গাটা একসময় জলাভূমি ছিল, এখন অবশ্য অগুন্তি বাড়ি হয়ে গেছে। তবু জলাভূমির স্মৃতি ভুলতে দেয় না মশারা। সন্ধে হলেই হানা দেয় ঝাঁকে ঝাঁকে। দোতলার ঘরগুলোতে মসকিউটো রিপেলেন্ট জ্বালিয়ে জানলা দরজা সব ভেজিয়ে দিলেন প্রতিমা। বারান্দায় এসে বাতি জ্বেলে দিলেন। এক কাপ চা খাবেন নাকি বেয়াই মশাই? নির্মাল্যর উত্তর নেই। সামনের তরল আঁধারে দৃষ্টি হারিয়ে আছে। কয়েক মুহূর্ত ইতস্তত করে প্রতিমা সিঁড়ির দিকে এগোলেন। বাসন্তীর মা বিকেলে রান্না করতে এসে গেছে। 2 কাপ চা দিয়ে যেতে বললেন তাকে। ফিরে চেয়ারে বসেছেন। ঈষৎ উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করলেন, শরীরটা কি খারাপ লাগছে বেয়াই মশাই? নির্মাল্যর মৃদু স্বর শোনা গেল, না, ঠিকই আছি। পিঠের ব্যথাটা আবার হচ্ছে না তো? সামান্য, বলার মতো কিছু নয়। প্রতিমা অনুযোগের সুরে বললেন। মিছিমিছি তখন মাটি কোপাতে গেলেন। অমন ঝুঁকে ঝুঁকে কাজ করা আপনার একদম উচিত নয়। দূর, ও জন্য কিছু হয়নি, বরং গাছের পরিচর্যা করলেই আমি বেশ থাকি। নির্মাল্যর 2 হাত ইজি চেয়ারে 2 হাতলে। আমার যন্ত্রণার মূল অনেক গভীরে। প্ল্যান্টে কাজ করার সময় একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বছর 25 আগে। লোহার সিঁড়ির 7-8 ধাপ ওপর থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। ওমা, কি সর্বনেশে কথা, আগে শুনিনি তো। না, চোট তখন তেমন লাগেনি কিছু, হাড়গোড়ও ভাঙেনি, রক্তপাতও হয়নি। তবে তারপর থেকে ঠায় বসে থাকলেই
রিটায়ারমেন্টের পর থেকে তো হাঁটাচলা কমেই গেছে, বসেই থাকি। আর সেই সুযোগ বুঝেই ব্যথা আবার চড়াও হয়েছে। বসে থেকেই যখন ব্যারাম, বসে রইলেন কেন? ওর সঙ্গে হেঁটে এলেই পারতেন। তাস পাশা আমার ভালো লাগে না বেয়ান, জন্মে কখনো খেলিনি তো। স্প্রেড হার্ট নো ট্রাম্প শুনলে কেমন চমকে চমকে উঠি, নিজেকে বেশ ইডিওটিক লাগে। তবে হ্যাঁ, বেয়াই মশাইয়ের বন্ধুরা সজ্জন ব্যক্তি, গল্পগুজব করাই যায়। কিন্তু মুশকিল হলো ওদের টপিক একটাই, পলিটিক্স। মিস্ত্রি মজুর খাটানো মানুষ তো, ভোঁতা বুদ্ধি। ওই সূক্ষ্ম বুদ্ধির শাস্ত্রটি আমার পছন্দ হয় না। শেষ বাক্যটির মর্মার্থ ঠিক অনুধাবন করতে পারলেন না প্রতিমা। অপাঙ্গে দেখলেন বেয়াই মশাই একটু যেন কাত হয়ে গেছেন, মুখ চোখ কোঁচকানো। ব্যথাটা যত কম বলছেন তত লঘু নয় বোধ হয়। নরম স্বরে প্রতিমা জিজ্ঞাসা করলেন, পিঠের ঠিক কোনখানে হচ্ছে ব্যথাটা? শিরদাঁড়ার ডান দিকে, বেয়ে বেয়ে কাঁধ অবধি উঠলেই চিত্তির, একেবারে বিছানায় আছড়ে ফেলে দেবে। আগে কি এতটা বাড়াবাড়ি ছিল? ছিল না, আবার ছিল। আপনার বেয়ান গরম জলে কি সব মিশিয়ে মালিশ করে দিত, বাড়তে পারত না। কি মালিশ? নূপুর জানে? না, ওসব ছিল আপনার বেয়ানের নিজস্ব তুকতাক। আমার একটা বেদনার মলম আছে, মালিশ করতে হয় না, আলগা বোলালেই কাজ দেয়। দেব? হ্যাঁ না কিছুই শোনা গেল না। চরাচরে এখন গাঢ় অন্ধকার। রাস্তার বাতি জ্বলে গেছে। মিহি কুয়াশায় চারপাশের বাড়ির আলো কেমন অস্পষ্ট দেখায়। প্রবল প্রতিযোগী দুই রিকশা তীক্ষ্ণ হর্ন বাজাতে বাজাতে সামনে দিয়ে ছুটে গেল। হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, এলোমেলো, ঠান্ডা ঠান্ডা। বাসন্তীর মা চা রেখে গেছে। আঁচল গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে কাপে চুমুক দিলেন প্রতিমা। আলগা বললেন, এই বছর শীতটা ভালোই পড়বে মনে হয়। সবে নভেম্বরের 10 তারিখ, এখনই বাতাস কি ঠান্ডা হয়ে গেছে। নির্মাল্য বললেন, আপনাদের ওদিকে তো অনেক বেশি শীত পড়ে। হ্যাঁ, ডিসেম্বরে বেশ টেম্পারেচার নেমে যায়। কথাটা বলেই নির্মাল্য একটুক্ষণ চুপ। তারপর বললেন, আপনার বেয়ান বড় শীতকাতুরে ছিল। 2 মাস তো একেবারে জবুতবু হয়ে থাকতো। প্রতি বছরই বলতো, এ শীতটা আর কাটবে না। গত বছর কথাটা ফলে গেল। প্রতিমা জিজ্ঞাসা করতে পারলেন না সেরিব্রালের সঙ্গে শীতের কি সম্পর্ক। হয়তো নির্মাল্য বলবেন, মৃত্যু ভয়ই সেরিব্রাল টেনে এনেছে। কোনো কথা বলাই এখন বিপদ। নির্মাল্যর সব কথাই
এখন ঘুরে ফিরে স্ত্রীতে চলে যায়। কথা ঘোরানোর জন্য প্রতিমা বলে উঠলেন, তা আপনি এখন একটা পাতলা পাঞ্জাবি পরে আছেন কেন? গায়ে একটা চাদর আলোয়ান কিছু জড়ান। কিছু লাগবে না, ঠান্ডা আমার বেশ লাগে। লাগুক, তবু একটা কিছু গায়ে দিন, হিম পড়ছে, এই সময়টাই অসুখ বিসুখ হয় বেশি। ইজিচেয়ার আবার নীরব। প্রতিমা চা শেষ করে উঠে পড়লেন। নির্মাল্যর ঘরে গিয়ে চাদর আনতে কেমন বাধো বাধো ঠেকল। এসেছেন নিজের ঘরে। শীতাংশুর তুষের চাদরখানা হাতে নিয়ে 1 সেকেন্ড ভাবলেন কি যেন। তারপর ড্রেসিং টেবিলের দেরাজ থেকে মলমটাও নিয়ে ফিরে এলেন বারান্দায়। টিউব আরাম কেদারার হাতলে রেখে বললেন, লাগিয়ে নিন, চাদরটা তারপর নিয়ে নেবেন গায়ে। কথা শেষ হতে না হতেই সিঁড়িতে পায়ের শব্দ। ছড়ি হাতে আবির্ভূত হলেন শীতাংশু। প্রতিমা অবাক হয়ে বললেন, এর মধ্যে তোমার 24 ডিল হয়ে গেল? ধুস, কেউ আসেনি। ছড়ি টেবিলে শুইয়ে চেয়ারে বসলেন শীতাংশু। একা একা কতক্ষণ মাছি মারব। আশ্চর্য, তোমার তাস বন্ধুরা ডুব মেরেছে? সূর্য আজ কোন দিকে উঠেছিল গো? শীতাংশু দুম করে চটে গেলেন। কেন, তারা কি একদিন বাড়িতে রেস্ট নিতে পারে না? তুমি না বলো তাস খেলাই তোমাদের বিশ্রাম? প্রতিমা খোঁচালেন। শীতাংশু গুম হয়ে গেলেন। মুখ খুললেন সেই রাতে শোয়ার ঘরে, মশারি গুঁজতে গুঁজতে। ঘর ঘরে গলায় বলে উঠলেন, টিউব শেষ। প্রতিমা গ্লাস উঁচু করে জল খাচ্ছিলেন। হালকা ভীষণ খেলেন। কিসের টিউব? ন্যাকা সেজো না, আমার কি চোখ নেই? গোটা মলমটাই কি বেআইয়ের পিঠে ঘষা হয়ে গেল? গোটা মলম কোথায়, একটুখানি তো পড়েছিল। বললেই হলো, পুজোর পর ওটা কেনা হয়েছে, পাক্কা 2 মাস চলে, আমার হিসেব আছে। কি ছোট মন গো তোমার। হ্যাঁ, আমারই তো ছোট মন। নাজাল ড্রপের শিশি খুলে নাসিকা গহ্বরে ফোঁটা ফোঁটা তরল ঢালছেন শীতাংশু। জোরে নাক টানলেন কয়েকবার, সঙ্গে সঙ্গে মুখটাও বিকৃত হয়ে গেল। নিজের মন তো খুব বড়। আমি মানুষটা ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলাম, তাতে একটা শাল কমফোর্টার দেওয়ার কথা মনে পড়ল না। আর তিনি আমারই ইজি চেয়ারে শুয়ে আমার চাদরে ওম নিচ্ছেন। দুর্ভাগা অভাগা হওয়ার ভারী মজা। রাগে ঘৃণায় প্রতিমার সর্বাঙ্গ রি রি করে উঠল। এক পা খাটে বাড়িয়ে বসে আছেন। এখনো কুচুটেপোনা হিংসুটেপোনা গেল না। 62 বছর বয়স হয়ে গেল প্রতিমার, এখনো তাকে সন্দেহ করা, ছি ছি। বিছানায় বসে বেড সুইচ নিভিয়ে শুয়ে পড়লেন প্রতিমা। অন্ধকারে দাঁতে দাঁত ঘষছেন। এই জন্যই দুপুরে বারান্দা থেকে উঁকি মারছিল। তাসের আসর থেকে ফিরে এসেছেন। টিকটিকি পোনা। প্রাণ থাকতে এই মানুষটার সঙ্গে আর কথা বলবেন না প্রতিমা। পরদিন রাত 8টা নাগাদ ডাক্তার দেখিয়ে ফিরলেন নির্মাল্য, মেয়ে জামাইয়ের সঙ্গে। মেয়ের ডাক্তারও তেমন কিছু আসার কথা শোনায়নি। কটা ব্যথার ওষুধ দিয়েছে, সঙ্গে ফিজিওথেরাপির নির্দেশ। আর টেস্ট করাতে হবে 1 কাঁড়ি। মাথার চুল থেকে পায়ের নখ সবেরই একবার পরীক্ষা চায় ডাক্তার। সমস্ত করে টোরে
আবার মাসখানেক পর হাজির হতে হবে তাঁর চেম্বারে। তখন তিনি উপযুক্ত বিধান দেবেন। নির্মাল্য এসে খানিকটা মন মরা হয়ে বসে রইলেন। নূপুর, অতনু নানা রঙ্গরসিকতা জুড়ে তাকে প্রফুল্ল করার চেষ্টা করছে, তাও তার মুখে হাসি নেই। অবশেষে ম্লান মুখে ঘোষণা করলেন কালই ভোরে তিনি দুর্গাপুর ফিরতে চান। বাড়ির জন্য তার মন কেমন করছে। প্রতিমা ভেতর থেকে সিঁটিয়ে গেলেন। মনের মধ্যে একটা ক্ষীণ সংশয় উঁকিঝুঁকি দিতে লাগল। কাল রাত্রে তাদের স্বামী স্ত্রীর সংলাপ কি কানে গেছে নির্মাল্যর? যেতেই পারে, বিয়াক্কেলে লোকটার তো মাত্রা জ্ঞান নেই, সব কথাই উঁচু পর্দায় বলতে ভালোবাসে। নাকি শীতাংশুর ব্যবহারে আহত হয়েছেন নির্মাল্য? এও সম্ভব। শীতাংশুর যা চ্যাটাং চ্যাটাং কথার বহর, কিংবা নির্মাল্য নজর করেছেন শীতাংশু প্রতিমার বাক্য বিনিময় বন্ধ হয়ে গেছে। বেয়াই মশাই নিজেকে যতই ভোঁতা মস্তিষ্ক বলুন, তার বুদ্ধি খুব প্রখর। আলাভোলা হতে পারেন, শিশু তো নন। কুটুমের কাছে মান সম্মান কিছু রইল না। কি লজ্জা, কি লজ্জা! অনেক রাত অবধি প্রতিমা দু চোখের পাতা এক করতে পারলেন না। পাশের মানুষটা দিব্যি সুখে নিদ্রা দিচ্ছে, নাক ডাকছে ফরর ফুস। প্রতিমার হাত নিষ্পিস করছে। ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে ইচ্ছে করছে শীতাংশুকে। এক্ষুনি ও ঘরে গিয়ে বেয়াই মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসুক। কিন্তু কিছুই পারলেন না প্রতিমা। শেষ ট্রেনের ভোঁ চোখে নিদালি বুলিয়ে দিয়ে চলে গেল। কাক ভোরে ছোটখাটো হইচই শুরু হয়ে গেল বাড়িতে। উঠে পড়েছেন প্রতিমা, জেগে উঠেছেন শীতাংশু, তৈরি হয়ে নিচ্ছে নূপুর। চা হচ্ছে, মালপত্র গোছগাছ চলছে, বাথরুমের দরজা খোলা বন্ধ হচ্ছে ঘন ঘন। অতনু ট্যাক্সি ডেকে আনল। মেয়ে জামাইয়ের সঙ্গে স্টেশন রওনা হলেন নির্মাল্য। প্রতিমা দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন। আলো ফুটে গেছে বেশ। ঘন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে পৃথিবী। কাগজওয়ালার সাইকেলের ক্রিং ক্রিং শোনা যায় মাঝে মাঝে। বিকট শব্দ করে মোড়ের বুথে দুধের গাড়ি এসে দাঁড়াল। সহসা ভীষণ জোর নাড়া খেয়ে গেলেন প্রতিমা। নিচের উঠোনে শীতাংশু মগে করে জল দিচ্ছেন ফুল গাছের চারায়। গাছের গোড়াগুলো খোপাচ্ছেন কাঠি দিয়ে, আবার চেপে চেপে দিচ্ছেন মাটি। প্রতিমা ফিক করে হেসে ফেললেন। ঈর্ষার উত্তাপে বুঝি বেঁচে থাকাটা আজও রঙিন করে দেয়। পাগল লোকটা, এক্কেবারে পাগল।